হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি করব জাম ঘাস বা থানকুনি পাতা, যেটাই বলো। এই পাতাগুলোর বাটা করব। তো কালকে সন্ধেবেলা বাজার থেকে পাতাগুলো এনেছে। দেখো, এই প্রচণ্ড গরমে পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। তা পাতাগুলো বেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পাতাগুলো যেন প্রাণ পেল, সতেজ হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে। এরপর রসুন আর কাঁচা লঙ্কাটা খালি শুকনো কড়াইয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। রসুনটা আর ঝাল এখানে যে যেমন খায় তা সেরকমই দিতে হয়। তো রসুনটা একটু বেশি দিলেই ভালো হয়। তো ভাজা হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে ওই গরম কড়াইয়েই কালো জিরেটা ভেজে নেব। না হলে কালো জিরাটা তেতো হয়ে যাবে, আর তেতো হলে খেতে ভালো লাগবে না। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে দিয়ে দেব ওই চাম ঘাসের পাতা বা থানকুনি পাতা। এই চাম ঘাসের পাতার যে ডাঁটাগুলো হয়, এই ডাঁটাগুলো দিয়েও চচ্চড়ি করা যায়। আমি এর আগে এর চচ্চড়ি করেছি। তো তোমরা যদি চাও, আমার পেজে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো পাতাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য পাতাটা ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, কতটা কমে এসেছে, জলও বেরিয়ে গেছে। এবারে এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। একটু ভালো করেই ভেজে নিতে হবে, না হলে আবার গলায় ধরবে। যেহেতু জাতটা কচু, গলায় ধরতেই পারে। তো এই যে ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে আবার বাটতে অসুবিধে হবে। তো এই যে শিলনোড়ায় এবারে প্রথমে পাতাগুলো বেটে নেব। অনেকেই এখন মিক্সিতে বাটে, কিন্তু এই বাটাবুটি কিছু করলে আমি শিলনোড়াটাই প্রেফার করি। তো পাতাটা বাটা হয়ে গেছে। এরপরে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেটে নেব। এই যে পুরোপুরি বাটা হয়ে গেছে। এবার সমস্তটা পাটা থেকে কেচে তুলে নিচ্ছি। আমরা তো বাঙালি, টাকা দিয়ে জিনিস কিনে এনে নষ্ট করব, সেটা আবার হয় নাকি? তো এই যে পুরোটা তুলে নিয়েছি। তারপরে আবারও কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা সর্ষের তেলের গন্ধ করবে। তো এই যে তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবারে ওই বেটে রাখা পাতাটা দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে যতটা লবণ দিয়েছি, সেখানে লবণটা কম হয়েছিল, পরে আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে